আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ক্রিকেট বিশ্লেষণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম এবং শুভেচ্ছা। আজকের ভিডিওর টপিক হচ্ছে কেন বাংলাদেশ কখনোই বিশ্বকাপ জিততে পারবে না। এটা জানার আগে আমাদের সবার আগে মাথা থেকে যে জিনিসটি ঝেড়ে ফেলতে হবে সেটি হচ্ছে আমরা কিছুক্ষণের জন্য মনে করি বাংলাদেশের যে ক্রিকেট বোর্ড বিসিবি সেখানে কোনো প্রকার দুর্নীতি নেই, প্রথমত। দ্বিতীয়ত, সেখানে কোনো প্রকার অব্যবস্থাপনা নেই এবং তৃতীয়ত, সেখানে কোনো প্রকার আর্থিক সমস্যা নেই। এই তিনটা জিনিস আমরা মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দিই। তারপরে যে জিনিসটি আসবে সেটি হচ্ছে বাংলাদেশ দলের অবস্থা। বাংলাদেশ দলের অবস্থা নিয়ে আমার তেমন কিছু বলার নেই, কারণ বাংলাদেশ দলের অবস্থা সবাই কিন্তু নিজ চোখেই দেখছে। এখানে যে জিনিসটি বিশ্লেষণ না করলেই নয় সেটি হচ্ছে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ খেলেছে আফগানিস্তানের এগেইনস্টে 25শে জুন। তারপর থেকে এই পর্যন্ত বাংলাদেশ দল একটি ম্যাচও খেলেনি। এখন কেন আমি এই কথাটি বললাম সেটি বুঝাচ্ছি। তার আগে আমরা যদি দেখি লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া কিন্তু উইনার হয়েছে। উইনার হওয়ার পরেই তারা সাথে সাথে যে কাজটি করেছে সেটি হচ্ছে জিম্বাবুয়ে সিরিজে চলে গিয়েছে। যদিও জিম্বাবুয়ে সিরিজটা আগে থেকে নির্ধারিত ছিল, তারপরেও তারা ওয়ার্ল্ড কাপ শেষ করার সাথে সাথে 2-3 দিনের ভিতরেই কিন্তু জিম্বাবুয়ে সিরিজটা শুরু করে দিয়েছে। তারপরে যে কাজটি তারা করবে, জিম্বাবুয়ের পরে বাংলাদেশের সাথে সিরিজ খেলবে, তারপরে খেলবে নিউজিল্যান্ডের সাথে, তারপরে খেলবে অস্ট্রেলিয়ার সাথে এবং শুধু অস্ট্রেলিয়াই না, তারপরে খেলবে ইংল্যান্ডের সাথে। অর্থাৎ 2025 সালের জানুয়ারি মাস পর্যন্ত তারা পুরো 6টি দলের সাথে সিরিজ খেলবে। আর এখন আসি বাংলাদেশ দলের কথা নিয়ে। বাংলাদেশ দল আগামী বছর 2025 সালের জানুয়ারি মাস পর্যন্ত 3টি দলের সাথে খেলবে। তার মধ্যে একটি হচ্ছে পাকিস্তান, দ্বিতীয়টি হচ্ছে ইন্ডিয়া এবং তৃতীয়টি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। যদিও বিশ্বকাপের পরে আফগানিস্তানের সাথে একটি সিরিজ হওয়ার কথা ছিল, তবে খেলোয়াড়দের খুব ব্যস্ততম শিডিউল দেখিয়ে সেই সিরিজটিকে স্থগিত করা হয়েছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, খেলোয়াড়রা কি আসলেই খুবই ব্যস্ত সময় পার করছেন যে একটি সিরিজকে স্থগিত করে দেওয়া হয়? যেখানে ইন্ডিয়া পরপর সিরিজ খেলছে, তাদের 10 থেকে 15 দিনেরও গ্যাপ নেই, সেখানে বাংলাদেশ প্রায় 2 মাসের গ্যাপ নিয়ে পাকিস্তানের সাথে সিরিজ খেলবে। এটি কি আসলেই মানানশীল? এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম যে ইন্ডিয়া যেখানে 6 মাসে 6টি সিরিজ খেলছে, সেখানে বাংলাদেশ 6 মাসে 3টি সিরিজ খেলছে। এখন আপনারাই বলুন বাংলাদেশ কিভাবে বিশ্বকাপ পাবে? এই প্রশ্নটি রেখেই আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তার আগ পর্যন্ত আপনারাই ভাবুন বাংলাদেশ কিভাবে বিশ্বকাপ নেবে।